সাকিব, একটু খাই নাও তাহলে ভালো হবে। হ্যান্ড স্যানিটাইজার একটু খেয়ে নাও। জাহিদ ভাই কাকে বলতেছেন? আপনার কথা রেকর্ড হচ্ছে তো, মিউট করে নেন। আচ্ছা, আমরা ব্রেকের আগে দেখিয়েছিলাম কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর বিজনেস ম্যানেজারের সেটিংস গুলো দেখিয়েছিলাম কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে, আর গাইডলাইন গুলো দেখিয়েছিলাম। তারপর দেখিয়েছিলাম অ্যাড ম্যানেজারে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন অবজেক্টিভ সম্পর্কে ধারণা দিয়েছিলাম আপনাদের। এখন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করা দেখব, একটা ডেমো অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে রান করে দেখব, যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করে। আপনার বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে মেনুতে গেলে তখন পাবেন এই পাশে মেনু। আপনাদের তো এরকম থাকবে না, এখন আমার আছে। আচ্ছা, এখন আমরা এখানে মেনুতে গেলাম। আপু কি স্ক্রিন শেয়ার করেছেন? আমি তো ভাবতেছিলাম আমরা দেখতেছি না। খেয়াল নাই, আমি এতক্ষণ ধরে মনে করছি যে এতক্ষণ ধরে তাহলে চুপ করেছিলেন কেন? আমি ভাবলাম আমার প্রবলেম শুধু। আমি তো ভাবলাম আমার নেটের প্রবলেম, ভাবলাম পরের কাজটা এরকমই হবে। আচ্ছা, লাইভে গেলে দেখতে পারতেন। ঠিক আছে, যেটা বলেছি বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে এসেছি, আসার পরে এই কর্নারে মেনু থাকে, সেটা তো আমরা জানি। এই কর্নারে মেনু থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব, এটুকুই, আর কিছু না। এখন তো সবাই দেখতে পাচ্ছেন, তাই তো? দেখা যাচ্ছে। যাব হবে, একটু সময় লাগবে। এটা এমনিতেও লোড হতে সময় নেয়, তার মধ্যে আমার আবার কম্পিউটার স্লো, যার কারণে আর একটু সময় নিচ্ছে।
দেখেন অ্যাড ম্যানেজারে আসার পরে কোথা থেকে এসেছি, বিজনেস ম্যানেজারের মেনু থেকে এসেছি। কিন্তু ওটা আবার কোথায় পাবো বিজনেস ম্যানেজার, এই কর্নারে দেখবেন অপশন আছে, এক্সপ্যান্ড করা যাবে। এখান থেকে এক্সপ্যান্ড করলে এখানে বিজনেস ম্যানেজারের অপশন পাবো। আবার কোলাপস করলে এটাকে সাইডে সরানো যাবে। আবার এখানে আছে হোম, বিজনেস ম্যানেজারের হোমেও আমাকে নিয়ে যাবে। তো এটা ব্যবহার করতে করতে ইউজ টু হয়ে যাবেন। এখান থেকে গেলে বিজনেস ম্যানেজারের সেটিংসে যেতে পারবো। এগুলো নিয়ে কোনো ডাউট থাকার কথা না। আর এগুলো যখন আপনি দেখবেন তখনই বুঝতে পারবেন। এখন যতটুকু বুঝাতে না পারবো তখন আর ভালো বুঝতে পারবেন। ওই যে মেনুটা এখানে টুলগুলো। তো আমরা এসেছি অ্যাড ম্যানেজারে, বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড ম্যানেজারে এসেছি। অ্যাড ম্যানেজার থেকেই হচ্ছে অ্যাড রান করে, ঠিক আছে। আমার যেহেতু পেজটাকে অ্যাড করা আছে, যেটা বলেছি আগে, তারপরও মনে না থাকলে, কারণ পেজটাকে যদি আপনি অ্যাড না করে নেন তাহলে একটা কিসের রান হবে, কোথায়, ঠিক আছে, কিসের অ্যাড রান করছেন, তার জন্য আপনাকে পেজটাকে অ্যাড করে নিতে হবে। এখন এখানে দেখেন এই ড্যাশবোর্ডটা, যখন অনেক ধরনের অ্যাড থাকবে আপনার এই ড্যাশবোর্ডটা ফিল আপ থাকবে। এখান থেকে ক্যাম্পেইন নেম, অ্যাড ক্যাম্পেইনের কোন ক্যাম্পেইন আপনি রান করেছিলেন সেটা সম্পর্কে জানতে পারবেন, কবে ডেলিভারি দিয়েছিলেন বা দিবেন, বিড স্ট্র্যাটেজি, কিভাবে এটা স্ট্র্যাটেজিগুলো কি কি সব কিছু আপনারা জানতে পারবেন। এখানে একদম অ্যানালিটিক্স গুলো এখানে থাকবে। এখানে গেলে ক্লিক করলে এই মান্থের, আগের মান্থের, এক সপ্তাহের ভিতরে কত কি সব দেখতে পারবেন। যখন আমরা অনেক ধরনের অ্যাড করব, আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড রান অনেক করতে থাকবো তখন এগুলো এখানে আসবে। এখন নাই, তাই এখানে নেই। দেখেন এখন দেখি অ্যাড সেট। অ্যাড সেটের ভিতরে আমরা অ্যাড সেট ভিতরে দেখব, ঠিক আছে। অ্যাড সেটের ক্যাম্পেইনের নামের সাথে আমরা নাম সিলেক্ট করে যেসব অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করেছিলাম সেগুলো সেভ করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে যে ক্যাম্পেইনটা রান করেছিলেন কোনো একটা কোম্পানির নামে, ওরা আপনাকে দিয়ে একটা অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করিয়ে নিয়েছিল, ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন আবার ওরা চাচ্ছে এঙ্গেজমেন্ট অপশন দিয়ে কাজ করাবে। তো এখন ওরা তো বলতে পারবে না ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আপনি কাজ করেছিলেন নাকি এঙ্গেজমেন্ট দিয়ে কাজ করেছিলেন, এটা তো গেস করবেন আপনি। মার্কেটিং স্ট্র্যাটেজিটা তো আপনি ডিফাইন করবেন ওদের কথা শুনে। অনেক কোম্পানি আছেন, স্টার্টআপ কোম্পানি আছে যারা মার্কেটিং ডিজিটাল মার্কেটার হায়ার করে, বা ওদের একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে যেখান থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো করা হয়। ওদের ক্ষেত্রে বিষয়টা হয় ভিন্ন, ওরা সবকিছু জেনে নেয় কিভাবে কি করে। বা আপনি ওখানে এমপ্লয়ি হিসেবে থাকলে আপনি একটার পর একটা অবজেক্টিভ নিয়ে কাজ করবেন। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেটা একটু পরে বলি আমি। আচ্ছা, তো এক একটা অবজেক্টিভ নিয়ে তখন ওরা কাজ করে। তো যখন যেটা দরকার হয় তখন সেই অবজেক্টিভ নিয়ে কাজ করে। এখন আপনি যদি একটা কোম্পানির হয়ে কাজ করলেন, সেই কোম্পানিটা রিপিট কাস্টমার হলো আপনার, তখন এখানে অনেক অ্যাডের ভিড়ে সেই অ্যাড কোনটা ছিল যাতে মনে রাখতে পারেন, সেজন্য অ্যাড সেটের নাম দিয়ে রাখে, অ্যাডসটা, এগুলো সব থেকে যায়, ঠিক আছে। এগুলো এখান থেকে খুঁজে পাবেন। আমি এখন দেখাবো একটা অ্যাড ক্রিয়েট করার বিষয়টা। ক্রিয়েট অপশনে যাব, সবাই দেখতে পাচ্ছি? জি আপু। হ্যাঁ দেখতে পাচ্ছি আপু। হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন ওদের জন্য একটা অ্যাড রানের দেখাচ্ছিলাম, তো আমি ওখান থেকে এই পর্যন্ত করে তারপরে থেমে গিয়েছিলাম।
যার কারণে এখানে আবার এসেছে। এখন আমি যদি ইচ্ছে করি এটা দিয়ে কন্টিনিউ করতে পারবো, আর ইচ্ছে না করি প্রথম থেকে শুরু করতে পারবো। আমি প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে শুরু করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, আরো আসছে, ঠিক আছে। ইউজ এক্সিস্টিং, আমার এখানে বলেছে ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন, না আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাব। দেখেন আপনাদের এরকম থাকবে, একদম এরকম থাকবে। এখানে হচ্ছে এক্সিস্টিং ক্যাম্পেইন থাকলে এখান থেকে ইউজ করতে পারবেন, আর নিউ ক্যাম্পেইন থাকলে এখান থেকে। ড্যাশবোর্ডটা এরকম থাকবে। আবার কখনো কখনো সুইচ টু কুইক ক্রিয়েশনে যদি ক্লিক থাকে বা প্রথমবার এরকম আসবে, পরের বার অন্যরকম আসতে পারে। কিরকম আসতে পারে সেটা আমি দেখিয়ে দিই। পরের বার কিন্তু গাইডলাইন থাকবে না কোনো, পরের বার শুরু হলো আমারে বিরক্ত করা। ওর সেম কাজটা সকালে করেছে। এতক্ষণ পর এসেছেন তিনি। দেখেন সুইচ টু গাইডেড ক্রিয়েশনে গেলে ওরকম একটা ড্যাশবোর্ড আসবে যেখান থেকে আপনি সহজেই বুঝতে পারবেন। আর যদি এরকম ওই অপশনটা যখন সিলেক্ট করেছিলাম যেখান থেকে কুইক ভিউ, সেখান থেকে আপনি ওই অপশনগুলো পাবেন না। এখান থেকে আপনি আপনার সরাসরি করতে থাকবেন। এটা আমরা সাধারণত প্রথম অবস্থায় করব না, যেহেতু আমরা নতুন। যারা ইউজ টু হয়ে যাবে তারা প্রতিটা অপশন জানে, কোনটার কি নাম, কোনটা কি করতে হবে সেগুলো তারা জানে। যার কারণে তারা এখান থেকে এগুলো চেঞ্জ করে করে কাজ করতে পারবে। আমরা সুইচ টু গাইড ক্রিয়েশনেই যাব, গাইডেড ক্রিয়েশনেই যাব। এখান থেকে আমাদের জন্য ইজি হবে। আমি এটা দেখালাম, যদি কখনো আপনাদের এরকম হয়ে আসে তখন যাতে আপনারা ওই ফরম্যাটে আবার চলে যেতে পারেন। বুঝেছেন? আবার সে এসেছে, স্টার্ট হতে। আচ্ছা, এখন দেখেন এই ড্যাশবোর্ডটা একটু খেয়াল করেন। এখানে কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, যেটা বলেছিলাম। এইখানে যদি যান, এখান থেকে সম্ভবত এখানে ক্লিক করলেই ওই যে একটা আমি এখান থেকে নিয়ে দেখিয়েছিলাম হেলথ সেন্টারে কোনটার কি কাজ সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সো আপনারা এখান থেকে গিয়েও দেখতে পারবেন, ওই লিঙ্ক দেওয়ার দরকার নেই। এখন এই যে আমি বলেছিলাম যে বিভিন্ন অবজেক্টিভটা কিন্তু এখানে আছে। কোন অবজেক্টিভ নিয়ে আমি কাজ করব? আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব, আমি ট্রাফিক নিয়ে কাজ করব, আমি এগুলো এখন আমি অবজেক্টিভ সিলেক্ট করব। আর এগুলো হচ্ছে আমার ধাপ। আমি এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এইভাবে ধাপে 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 আসবো। আর এক একটা ধাপে যাব, এক একটা অপশন টিক চিহ্ন যাবে, পরের অপশনে আসবে। ঠিক আছে। সেজন্যই আমরা সুইচ টু গাইডেড ক্লিক করেছি। সুইচ টু কুইক ক্রিয়েশনে ক্লিক করলে এই ধাপগুলো আসে না। প্রাথমিক অবস্থায় আমাদের বুঝতে অসুবিধা হবে, আমরা অনেক অপশন জানবো না, সেজন্য আমরা সুইচ টু গাইডে যাব। এখন হচ্ছে আমি ট্রাফিক নিয়ে করি, আমি এই অপশনটাই সিলেক্ট করি। ক্লিক করার পরে দেখেন এটা যদি স্পেশাল কোনো ক্যাটাগরি হয়, যেরকম আপনি এটা যদি স্পেশাল কোনো ক্যাটাগরি হয়, যেমন আপনি কোনো বিজনেস, আপনি কোনো ইস্যু নিয়ে অ্যাড রান করবেন, যেমন সোশ্যাল রাইট নিয়ে বা
ইলেকশন নিয়ে, পলিটিক্যাল ফিগার নিয়ে, ক্যাম্পেইন নিয়ে, তখন এখানে ক্লিক করে যেভাবে যেভাবে করবেন। কিন্তু আমরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করব না, আমরা তো কাজ করব আমাদের প্রোডাক্ট নিয়ে। দেখেন, ঠিক আছে, আমরা এটা দেখবো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন কোথায় কি আছে, জানা তো সবারই দরকার, ট্রাই করে দেখবেন, ঠিক আছে। এখন অ্যাড ক্যাম্পেইন, অ্যাডের নাম একটা দিতে হবে আমার। কি নাম দিব? আমি মনে করেন একটা টিভি বিক্রি করব, স্মার্ট টিভি, ঠিক আছে। তো আমার নামটা কিরকম হবে ক্যাম্পেইনের? কোম্পানির নামটা মনে করেন আগে দিলাম, XYZ কোম্পানি। কোম্পানির জায়গায় কম দিলেও হলো, আপনার বোঝার সুবিধার জন্য। এটা কিন্তু এমন না যে ক্যাম্পেইনের নামটা ক্যাম্পেইনের জায়গায় শো করবে, যে অ্যাড রান হবে ওখানে XYZ কম এগুলো আসবে, এগুলো না। এটা হচ্ছে ওই যে বললাম, দেখাইছিলাম যে কিভাবে এগুলো থাকে, জিনিসগুলো থাকে, হিস্ট্রিগুলো, লাস্ট হিস্ট্রিগুলো যে অ্যাড রান করিয়েছেন, কিভাবে কি করিয়েছেন, নিজের বোঝার সুবিধার জন্য। XYZ কোম্পানি কম দিলাম, তারপর হচ্ছে গিয়ে টিভি দিলাম, প্রোডাক্টের নামটা দিলাম। এখন কোনটা দিয়ে, কোন অবজেক্টিভটা দিয়ে কাজ করেছেন সেটা যদি আপনি ক্যাম্পেইনের নামের সাথে লিখে রাখেন তাহলে কিন্তু খুব সহজে বোঝা যায়। তো ট্রাফিক সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, এবার দেখেন ক্রিয়েট এবি টেস্ট। এবি টেস্টটা কি? বাজারে ধরেন নতুন একটা প্রোডাক্ট আনবেন, প্রোডাক্টের কালার একটা যদি হয় নীল রঙের আর একটা যদি হয় কালো রঙের। টিভিটা কালো রঙের একটা স্মার্ট টিভি আনবো আর আউটলাইনটা, আর একটা হবে ডার্ক ব্লু। কোনটা বাজারে বেশি চলবে সেটা নিয়ে যদি আমি একটা সার্ভে করতে যাই, যেটা আমি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির সময় বুঝিয়েছিলাম যে সার্ভেও করা যায়, তখন এবি টেস্ট ওটাকে বলে, এবি টেস্টের মাধ্যমে অ্যাড রান করা সম্ভব। আমরা এখন এবি টেস্ট করব না, আমরা একটা প্রপার একটা অ্যাড রান করা দেখাচ্ছি। সবগুলো অবজেক্টিভ, সবগুলো বিষয় নিয়ে কখনোই সম্ভব না দেখানো। আপনারা আপনাদের যখন যেটা দরকার হবে সেটা নিয়ে আপনারা আগে প্র্যাকটিস করবেন, তারপরে বায়ারের জন্য কাজ করবেন। নিজেরা আগে ডেমো একটা প্র্যাকটিস করবেন। ডেমো মানে এই না অ্যাড রান করাতে বলছি, আমি কিন্তু অ্যাড রান করাই ফেলছি না। ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইনের জন্য একটা ডেইলি বাজেট সিলেক্ট করব। ডেইলি বাজেট সর্বনিম্ন $5 রাখাটা ভালো। কমও দিতে পারেন আরো, কিন্তু একটা ভালো একটা আউটকাম পাওয়ার জন্য আপনি এখানে $1 দিয়েও দেখতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা, ঠিক আছে, কোনটার জন্য কিরকম। ডেইলি বাজেটের পরে যেটা বলেছি, ডেইলি বাজেটটা আপনি $5 দিতে পারেন। এরপরে আর এগুলোর দরকার নেই আমার। শো মোর অপশনে কি আছে দেখি, দেখতে চাইলে দেখাতে পারবো। এই এক সমস্যা। আচ্ছা, ডেইলি বাজেটটাই আপনি ফিক্স করবেন। আপনি এখানে $1ও দিয়ে দেখতে পারেন, যেটা দিবেন সেই অনুযায়ী প্রতিদিন কাটবে। আচ্ছা, আমরা 5 না, আমরা $1ই দেই, সর্বনিম্নটাই দেই। দিয়ে এখন সেট আপ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। প্রতিদিন $1 করে স্পেন্ড হবে আমাদের। আমাদের দুইটা কাজ হলো,
স্পেশাল অ্যাড ক্যাটাগরি আর অবজেক্টিভ, এই দুইটা ধাপ আমরা পার হলাম। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের যে কান্ট্রিটা, কোন কান্ট্রিতে আপনি অ্যাড রান করবেন, ডলার, কারেন্সি, এগুলো সব ঠিক করে রাখবেন। এগুলো ওই অনুযায়ী আপনার অ্যাড রান হবে, ঠিক আছে? অ্যাডভান্স অপশনে গেলে বিলিং অ্যাকাউন্ট, সোজা কথা আপনার এক অ্যাকাউন্ট, সরি, আপনার অ্যাড অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে আপনি সেট করবেন। তারপর যাই কন্টিনিউতে। আচ্ছা, আমরা এখন অ্যাড সেট নেম, একটা তো অ্যাড সেট নেম থাকতে হবে। অ্যাড সেট কোথায় থাকে দেখেছিলেন তো? আমরা যে অবজেক্টিভ নিয়ে কাজ করছি এইটার জন্য যে একটা সেট করেছি, অ্যাডটা কিরকম ছিল? আমরা অ্যাড সেটটা যাতে মনে রাখতে পারি, যাতে আমরা কি নিয়ে টার্গেট করেছিলাম, সেজন্য আমরা এই অ্যাড সেট নেমটা দিই, আর এটা হচ্ছে কি সেট থাকবে। তো ওই একই আমরা দেই XYZ কোম্পানি। আচ্ছা, অ্যাড সেট দেওয়ার আগে আর একটা জিনিস, আপনারা সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা মিটারের মতো। এই যে জিনিসটা আমরা যে ডেইলি বাজেট দিয়েছি, এরপরে আরো ভিতরে অনেক অপশন চেঞ্জ করব, আর এই জিনিসটা ব্রড থেকে আস্তে আস্তে ন্যারো হতে হতে আমার একটা টার্গেটেড অডিয়েন্স আমি সিলেক্ট করে ফেলবো। এখন এখানে এই যে রিচ দেখাচ্ছে, রিচ মানে হচ্ছে এখন আমরা অনেক কিছু সিলেক্ট করিনি, এতর ভিতরে আমার এই অ্যাডটা পৌঁছাবে ডেইলি $1 বাজেটে, আর এত প্রতিদিন ডেইলি $1 বাজেটে এত হবে। আর ক্লিকের জায়গাটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা ট্রাফিক নিয়ে কাজ করেছিলাম সেহেতু ক্লিক কত পড়বে সেটার একটা হিসাব, ঠিক আছে? এখন $1 কত ক্লিক করতে পারে? 10 থেকে 30 ক্লিক করতে পারে। দেখেন, এখন একটা অ্যাড সেট নেম দেই। এগুলো আপনি যেটা মনে রাখতে পারবেন সে অনুযায়ী দিবেন। এবার দেখেন, আমি ওয়েবসাইট ট্রাফিক সাধারণত আমি কোথায় নেব? আমি তো ওয়েবসাইটেই নেব। আপনি যদি ট্রাফিক অন্য কোথাও নিতে চান, হোয়াটসঅ্যাপে নিতে চান, অ্যাপে নিতে চান, মেসেঞ্জারে নিতে চান, সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করবেন। এগুলোর জন্য কি গাইডলাইন আছে এই কর্নার থেকে পড়ে নেবেন। এটুকু বুঝতে পেরেছেন সবাই? জি আপু, বুঝতে পারছি। আপু আমার কঠিন লাগতেছে অ্যাড ম্যানেজারটা। সবারই লাগে প্রথম অবস্থায়, এরপর ঠিক হয়ে যায়। কম বুঝতেছি, কেমন জানি বিজনেস ম্যানেজারটা একটু বুঝছি, এটা কেমন জানি অনেক কঠিন কঠিন লাগতেছে। কঠিন আপু, যেটা কঠিন সেটা বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, আমরা এই ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফ রাখবো, ঠিক আছে? আর অফার, আমরা কোনো অফারও ক্রিয়েট করতে চাই না, যার কারণে এটাও অফ রাখবো। এবার আসি অডিয়েন্স সিলেকশনে। এটা কিন্তু খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আপনাকে সব সময় আপনার টার্গেট অডিয়েন্স
আপনাকে সবসময় আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনার টার্গেট অডিয়েন্স কারা তা জানতে হবে। আপনার টার্গেট অডিয়েন্স কারা জানতে হবে। টার্গেট অডিয়েন্স কারা জানার জন্য আপনাকে টার্গেট অডিয়েন্সের বিভিন্ন ধরনের, বিভিন্ন নেচার, বিভিন্ন ডেমোগ্রাফি, বিভিন্ন ধরনের আরো কি আছে টার্গেট অডিয়েন্স সম্পর্কে, ইন্টারেস্ট অডিয়েন্সদের, লোকেশন, কোথায় থাকে, জেন্ডার, সব কিছু সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তারপরে আপনার সে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার আমি নতুন টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, এখন আমার অডিয়েন্স কারা হবে? কাস্টম অডিয়েন্স অর লুক লাইক অডিয়েন্স, নাকি লুক লাইক বলতে আমি যাদেরকে বুঝি যারা আমার অডিয়েন্স হতে পারে, আর কাস্টম অডিয়েন্স আমি আমার অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিব। আমরা এভাবে করব। গলা আবার ইয়ে হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করব। আমার এই অ্যাডটা আমি কোথায় রান করাতে চাই? আমি অ্যাডটা কি বাংলাদেশে রান করাতে চাই, নাকি বাইরের কান্ট্রিতে রান করাতে চাই, নাকি চিটাগাংয়ে রান করাতে চাই শুধু, নাকি শুধু ঢাকাতে রান করাতে চাই, সেটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, দেখেন বাংলাদেশ তো সিলেক্ট করা আছে। আমি ইনক্লুডের জায়গায় দেখেন কি বলেছে, ইউ ক্যান টাইপ ইন স্পেসিফিক কান্ট্রি, স্টেট অর রিজিয়ন, সিটিজ, পোস্টাল কোড, অ্যাড্রেস, আরো কি কি আছে এগুলো। ইউ ক্যান অলসো ওয়ার্ল্ড ওয়াইড অর গ্লোবাল রিজিয়নস, আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার এর ভিতরে আপনি মানে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, কান্ট্রির বিভিন্ন রিজিয়ন, সোজা কথা আমাদের বিভাগ যেটাকে আমরা বলি, বিভাগ সিলেক্ট করে দিতে পারেন, সিটিজ, তারপর পোস্টাল কোড দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। এভাবে করে দিবেন। আর এখন আমি প্রথমে দেখাই, ধরেন ঢাকাটাকে ধরি। ঢাকায় আমি অ্যাপটা রান করব। ঢাকা ডিভিশন। এখানে অনেক কিছু আসবে, এই অনেক কিছু নিয়ে যায় পারবেন না আপনারা। দেখেন এখানে ঢাকা দিয়েছি, ঢাকা ডিভিশন সিটি, আবার এখানে ঢাকা দিয়েছি, ঢাকা আসছে বিহার ইন্ডিয়া। তো আপনার ঢাকা কি বিহার ইন্ডিয়ায়? আজকে সকালবেলা রংপুর দিয়েছিলাম, সরি রাঙামাটি দিয়েছিলাম, রাঙামাটি আসছিল রাজশাহীতে। রাজশাহীতে কি রাঙামাটি আছে? দেখে শুনে দিবেন। এখন এর ভিতরে আমি আর কোনো কিছু যদি অ্যাড করতে চাই, বা এর ভিতরে যদি আর কোনো কিছু আমি বের করতে চাই, ইনক্লুড মানে হচ্ছে অ্যাড করা, আর এক্সক্লুড মানে হচ্ছে এটার মধ্যে থেকে কিছু যদি বাদ দিতে চাই। ঢাকা বিভাগের মধ্যে কতগুলো জেলা আছে, সেই জেলাগুলো কি আমি রাখবো, নাকি আমি শুধু ঢাকাটাকে সেই ঢাকা পুরো বিভাগটাকে রাখবো, সেটা আমি মনে করেন ঢাকা শহরের ভিতরে যারা আছে তাদের কাছে এই টিভিটা বিক্রি করব। আমি চাই না ধামরাইতে যে আছে, মুন্সিগঞ্জে যে আছে, ফরিদপুরে যে আছে তার কাছে সেল করব। কারণ আমার পেজটা হচ্ছে ঢাকাতে, আর আমার দোকানও একটা ঢাকাতে আছে, আমি হোম ডেলিভারি ঢাকা শহরের ভিতরেই দিতে পারবো। তাহলে এক্সক্লুডে যাই, ঢাকার ভিতর থেকে কি বাদ দিব আমি সেটা বলে দিচ্ছে।
দেখি ধামরাই আছে কিনা। এই যে ধামরাই ঢাকা ডিভিশন, এটা আমি বাদ দিলাম। অডিয়েন্সটাকে আস্তে আস্তে করে আমরা ন্যারো করে আনবো, একদম টার্গেট অডিয়েন্স খুঁজে বের করে আনবো। কারণ একটা কথা আপনাদেরকে বলি, পুরা ঢাকা যদি আপনি সিলেক্ট করতেন তাহলে কি হতো, আপনার কাস্টমার আপনি জানেন যারা ঢাকা সিটিতে থাকে, কিন্তু পুরা ঢাকা সিলেক্ট করলে আপনার অ্যাড রানের খরচ বেড়ে যেত, আর সেই অনুযায়ী আপনি টার্গেটেড যেটা আপনি গোল সিলেক্ট করেছেন সেই গোলটা কিন্তু আপনি পেতেন না। ঠিক আছে, এখন আমি আবার দেখি ঢাকার সাথে আর কি কি আছে। মুন্সিগঞ্জটাকেও বাদ দেই। মুন্সিগঞ্জ দেখেন, মুন্সিগঞ্জ এটাকে আমি বাদ দিয়ে দিব। এক্সক্লুড মানে বাদ দিয়ে দেওয়া, আর ইনক্লুডে গেলে কোনো কিছু ইচ্ছে করলে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আরো যদি কোনো কিছু আপনি এক্সক্লুড করতে চান, এভাবে করে করে ন্যারো করে আনবেন। ঢাকা বিভাগের সবগুলো জেলা বাদ দিয়ে শুধু ঢাকা মেইন সিটিটা আপনি নিয়ে আসবেন। এটুকু তো বুঝতে পেরেছি। লোকেশনের বিষয়টাতে কোনো ডাউট আছে কারো? যেটা মাহমুদা আপু কি বলেছিলেন যে কঠিন লাগছে নাকি অন্য? আচ্ছা আপু, কঠিন আমারও লেগেছিল। প্রথম যখন আমি শিখেছি আমারও কঠিন লেগেছিল। আর আসলে এই ফেসবুকের জিনিসটা বিষয়গুলো এত সহজ না। মানুষ যত সহজ ফেসবুক ইউজ করে এত সহজ কিন্তু ফেসবুক না। আপনারা ট্রাই করতে করতে আস্তে আস্তে পারবেন। আমি যদি পারি আপনারাও পারবেন, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এভাবে করে আমি এখানে তো ম্যাপ আছে, ম্যাপ থেকে আপনি ইচ্ছে করলে ড্রপ পিন, আপনি নির্দিষ্টভাবে পিনটা কোথায় নিয়ে দিবেন সেটাও দিতে পারবেন। এই যে ম্যাপটাকে বড় ছোট করা যায়, পিনটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা যায়। আর আমি তো এভাবে করে আমার কাজটা করছি। আমার কম্পিউটার হ্যাং করে দেখে আমি সবকিছু সহজেই দেখাতে পারি না। এবার আসি আমি লোকেশন সিলেক্টটা তো দেখিয়েছি, এবার দেখাই এইজ। টিভি কোন এইজের মানুষ কিনতে পারে সাধারণত? এখানে আছে 18 to 65 প্লাস। 18 বছরের একজনের কাছে আর কয় টাকা থাকবে যে সে একটা টিভি কিনবে? ধরি 25 বছর থেকেই আমাদের দেশে ইনকাম করা সম্ভব, ধরি আর কি, যে 25 বছর থেকেই চাকরি করছে। বা আরো বেশি ধরি, আর একটু, চাকরির এজ হচ্ছে 30 বছর। ইচ্ছা থাকলেও টিভি কিনতে পারে না অনেকে 30 চাকরি না করে। এই আইডিয়াগুলো না আপনার নিতে হবে। আপনার বিভিন্ন ডেমোগ্রাফি, এজ, জেন্ডার সবকিছু মিলিয়ে চিন্তা করে আপনার কিন্তু আইডিয়া নিতে হবে। এইগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটারদের কাজ। ওই যে বলে, যেটা প্রথমে বলেছিলাম, বুস্টিং তো আমরাও পারতাম। আমাকে একজন বলেছিল, আপনাদেরকে কি বলবো, আমাকে একজন সত্যি সত্যি বলেছিল, জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি কার্ড আছে, তো সে আমাকে বলেছিল যে কার্ড যদি থাকতো তাহলে তো বুস্টিং আমিই করতে পারতাম। তাকে আর আমি কি বলবো, কিছুই বলি নাই। পঁয়ষট্টি বছরের বয়স্ক যিনি, উনি নিশ্চয়ই টিভি কেনার ইচ্ছা বা সামর্থ্য কোনোটাই নাই ওনার। রিটায়ার করছেন অনেক আগে, এখন মৃত্যুর চিন্তা করেন। পরিবারের কর্তা ব্যক্তি সাধারণত টিভি নষ্ট হলে বা টিভি নতুন কেনার দরকার হলে কিনে। তো একটা অ্যাপ্রক্স আমরা ধারণা নিলাম 50 বছর পর্যন্ত। ছেলে মেয়ে বড় হয় নাই,
ছেলে মেয়ে বড় হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ঠিক আছে, আচ্ছা এবার ধরি জেন্ডার। টিভি তো যে কোনো জেন্ডারই কিনতে পারে, এমন না যে টিভি মেয়েরা কিনবে ছেলেরা কিনবে না, বা টিভি ছেলেরা কিনবে মেয়েরা কিনবে না। এখন সবাই ইনকাম করে, সবাই কিনতে পারে। জেন্ডারে যাব, জেন্ডারে গিয়ে এডিট করব, দেখি কোনটা সিলেক্ট করা আছে। দেখেন আমি একটা একটা সিলেক্ট করতেছি, ব্রড থেকে আস্তে আস্তে ন্যারোর দিকে যাচ্ছে। আপনারা কি এটা খেয়াল করছেন? জি আপু। জি। মোটরসাইকেলের বা ইয়ার কি জানো বলে, গাড়ির ভিতরে একটা ইন্ডিকেটর থাকে না, সেরকম লাগছে না? গাড়ি চালাচ্ছি। আচ্ছা, অল সিলেক্ট করা আছে। এখন যদি প্রোডাক্টটা মেয়েদের হতো আপনি উইমেন সিলেক্ট করতেন, প্রোডাক্টটা ছেলেদের হতো মেন সিলেক্ট করতেন। এমন যেন না হয় প্রোডাক্ট বিক্রি করবেন ছেলেদের, উইমেন সিলেক্ট করে রাখছেন। এটা সিলেক্ট করার মানে কি? ফেসবুক কিন্তু ফেসবুকের প্রত্যেকটা ইউজারের ডিটেলস ওর কাছে আছে, আর অ্যাড গুলো সেই অনুযায়ী এই ডেমোগ্রাফি, এই ইন্টারেস্ট, এই এজের কারা কারা আছে তাদের কাছে কিন্তু এই অ্যাড গুলো শো করে। আমরা আমাদের ফেসবুক পেজে জেন্ডার দেই, এজ দেই, বার্থডে দেই, আরো কত ডেমোগ্রাফিক ইন্টারেস্ট দেওয়ার জন্য আমরা কত কিছু দিয়ে রাখি। কি গেম খেলা ইন্টারেস্ট, তারপরে আরো কি কি সব ইন্টারেস্ট এখন অ্যাড করা যায়, দেখেছেন না? সবাই প্রোফাইলে দেয়, ইদানিং দেখেছি অনেক। আগেও ছিল কিন্তু আগে বিষয়গুলো একরকম ছিল, এখন প্রোফাইলে খুললেই দেখা যায় যে তা এক একজনের কত ইন্টারেস্ট, ড্যান্সিং, আরো কি কি, গেমিং, রিডিং, রাইটিং, সব ইন্টারেস্ট দিয়ে আছে আল্লাহ তাদেরকে। তো এভাবে সেই ইন্টারেস্ট গুলো নিয়ে ফেসবুক কি করে, এই কাজটা করে। এখান থেকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে ফেসবুক ওই ডেমোগ্রাফির, ওই জেন্ডারের মানুষদের কাছে, ওই এজ লিমিটের মানুষের কাছে আমার অ্যাডটা রান করায়। বুঝাতে পেরেছি? ইভেন এমন একটা অবস্থা, আপনি যে জিনিসের অ্যাড বারবার দেখেন, যে জিনিস নিয়ে আপনি বারবার সার্চ দেন, ওই রিলেটেড অ্যাড আপনাকে আরো বেশি করে দেখায়। আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এতদিন কোনো আইডিয়া ছিল না, আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু দেখায়নি। যখন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিওয়ার্ড নিয়ে, কোনো শব্দ নিয়ে সার্চ দিলেন, ও কি করলো, বুঝে গেল যে আপনার ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে। ও ওরকম ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড যদি কেউ অ্যাড ছাড়ে, যেমন বিভিন্ন আইটি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং এর অ্যাড দেয়, সেগুলো কিন্তু আপনার কাছে শো করবে। আমি যে জিনিসের অ্যাড দেখবো বেশি, আপনি সে জিনিসের অ্যাড নাও বেশি দেখতে পারেন, এরকমও হতে পারে। এভাবে করে আমরা অডিয়েন্স ন্যারো করে আনবো রিসার্চ করার মাধ্যমে, কারণ আমরা সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো কিছু আশা করব সবসময়। এরপরে দেখি ডিটেইল, আরো ডিটেইলসে যাব। এখানে আছে অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার। এখান থেকে আমি এটা অফ আছে, দেখি তো এটার কাহিনী কি। এখান থেকে আমি সিলেক্ট করব, আরো আরো ডিটেইলসে যাব, আরো ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ারে যাব। কিরকম ডিটেইলসে যাব? মুভি, দেখি তো মুভি, যাদের পছন্দ মুভি। আপনারা এক একটা ইন্টারেস্ট নিয়ে নিয়ে সার্চ করবেন, বুঝেছেন? দেখেন মুভিজ, যারা সিনেমা দেখতে পছন্দ করে, যারা সিনেমা পছন্দ করে তারা হয়তো একটা টিভি কিনতে পারে, স্মার্টফোন কিনতে পারে। হ্যাঁ, আবার এখানে সাজেশন আছে, আবার আপনি নিজেও অ্যাড করতে পারেন। দেখেন এখানে আরো অনেক ধরনের সাজেশন আছে। ওই গেল একটা মুভি দেখছিলাম, এই যে মুভিজ,
ইন্টারেস্টটা কোথায় আছে? ওদের এন্টারটেইনমেন্টের ভিতরে আছে। ইন্টারেস্টটা কোন ধরনের সেটাও আবার বলে দিয়েছে। আবার মনে করেন স্পোর্টস, যেরকম যখন বিশ্বকাপ খেলা আসে তখন কিন্তু টিভির চাহিদা বেড়ে যায়। ওই সময়টা যদি ওই রিলেটেড কোনো অডিয়েন্স আপনি সিলেক্ট করেন তখন কিন্তু আরো ভালো ফল পায়, তাই না? স্পোর্টসটা কি ধরনের সেটা ইন্ডিকেট করে দিতে পারে। কি ধরনের স্পোর্টস, সেটা কি কি বলে স্কিপিং নাকি ক্রিকেট? স্কিপিং তো আর কেউ টিভিতে দেখবে না, ক্রিকেটটা তো আবার টিভিতে দেখবে। এভাবে আর পরে নেই, মানে আর মাঝখানে আর পরে নেই। আচ্ছা আচ্ছা, কেটে দিতে পারবো এখান থেকে গেলে। আচ্ছা, এখানে দেখেন আবার ডেমোগ্রাফিকের ভিতরে কি আছে, ইন্টারেস্টের ভিতরে কি আছে, বিহেভিয়ারের ভিতরে কি আছে। বিহেভিয়ারে যাই তো আমি একটু দেখি। অ্যানিভার্সারি, মানুষ কি অ্যানিভার্সারিতে কিনবে? কাস্টমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এক্সপার্টস, মোবাইল ডিভাইস ইউজার, কারা এরা, কারা, এগুলো কিন্তু ধরে ধরে খুঁজে বের করা যায়। আপনার সব সাজেশন দিয়ে আসছে। এই যে রমজান মাসের জন্য রামাদান মান্থ দেখেছেন, সকার, ট্রাভেল, কোনটা, পারচেজ বিহেভিয়ার, কেনার বিহেভিয়ার যাদের আছে বেশি তারা। পারচেজ বিহেভিয়ারের পরে দেখা যায় কি এঙ্গেজ শপার্স, বেশি বেশি কেনাকাটা করে যারা, তারা কি দেখেন। এভাবে করে সব সিলেক্ট করে দেওয়া যায়। রোজার মাসে কি টিভি কিনবে নাকি অন্য, আপনারা বুঝে বুঝে সাজেশন কিন্তু এখানে সব আছে। এভাবে করে অডিয়েন্স সিলেক্ট করবেন, এটুকু তো বুঝতে পারছি। এখন আমি এখান থেকে এক্সক্লুড করতে পারি, ন্যারো করতে পারি, এখান থেকেও ন্যারো করতে পারি। ন্যারোটা কিরকম করব? এখানে আরো অডিয়েন্স দিবেন, ইন ডিটেলসে চেষ্টা করবেন চিন্তা করার, কাস্টমারের কথা মনে করে করে চিন্তা করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেটা আমি প্রথম দিনই বলেছি, অডিয়েন্স সিলেকশন খুব বড় একটা জিনিস। অডিয়েন্স সিলেকশনটা খুবই একটা ক্রিটিক্যাল জিনিস। এভাবে করে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন এখান থেকে কোনো কিছু ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার যদি বাদ দিতে যান, যারা সাজেশনে যেতে পারেন, সাজেশনে যাই, চিন্তা করবেন কি কি চিন্তা করা যায়, কি কি করা যায়। বলেন তো কি ধরনের বাদ দেয়া যায় টিভি থেকে? ওল্ড এজটা বাদ দিলাম মনে করেন, বয়স্ক যারা টিভি অত যারা দেখে না, এভাবে বাদ দিলাম। এভাবে করে বাদ দিতে পারি না? স্টুডেন্ট বাদ দেওয়া যায়। হ্যাঁ, স্টুডেন্ট আরো বেশি দেখে, পারলে সারাদিন বসে থাকে। দেখে কিন্তু কিনে না। আচ্ছা, কেনার কথা, হ্যাঁ স্টুডেন্ট, ভালো কথা মনে করেছেন, আমি তো দেখার চিন্তা করছিলাম। স্টুডেন্ট বাদ দেওয়া যায়। হ্যাঁ, ভালো কথা মনে করছি। এভাবে করে চিন্তা করতে হবে। এখানেও একটা নেগেটিভ ব্যাপার আছে, স্টুডেন্ট বাদ দিয়ে দিলে একদম হায়ার লেভেল স্টুডেন্টও বাদ যাবে, যার কারণে স্কুল স্টুডেন্ট বা এরকম কিছু একটা সিলেক্ট করতে হয়। হ্যাঁ, এটাও হতে পারে। যেমন আবার অনেকে আছে প্রোফাইলে স্টুডেন্ট অফ দ্য ইয়ার লিখে রাখে। স্টুডেন্ট যে লিখে রাখে সেটা আর চেঞ্জ করে না কোনোদিন। তাদের কাছে এটা তো শো করবে না, তাদের বয়স হয়েছে, তারা চাকরি করছে, কিন্তু তারা পাচ্ছে না।
তারা এই অ্যাডটা দেখতে পাচ্ছে না, কারণ তাদের প্রোফাইলে স্টুডেন্ট কথা এখনো আছে। ঠিক আছে, এই যে দেখেন এভাবে করে করে আমরা গেছি, এ পর্যন্ত হয়েছে। এরপর কি আছে? ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন? এইটা হচ্ছে গিয়ে যদি আনকমন কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে লোকেশন নিয়ে কাজ করেন তখন, এটার দরকার নেই। এখন এখানে আরো মোর অপশনে দেখবেন কি কি আছে, দেখে নিবেন। আমি অডিয়েন্সটা সেভ করে রাখবো। আমি যখনই যে অডিয়েন্সটা ক্রিয়েট করব সেটা সেভ করে রাখবো। নাম দিলাম টিভি অডিয়েন্স। অডিয়েন্স সেভ করে রাখলে ভবিষ্যতে ওই রিলেটেড যদি আরো কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ওই রিলেটেড যদি আরো কোনো কিছু নিয়ে অ্যাড রান করেন, তখন ওই অ্যাডটাকে আপনি ইউজ করতে পারবেন। যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, সেভ অডিয়েন্স একটা অপশন আছে, আর একটা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। তো এই সেভ করে রাখলাম, এটা আমি আবার ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। আচ্ছা, এবারে এখানে আসি, রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে। ক্যাজুয়ালি বিষয়টা দেখেন, আমরা কি চাই আজকে থেকে আজীবন ধরে খালি আমার অ্যাডটা রান হোক? তাহলে তো টাকা কাটতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার ব্যালেন্সে যত টাকা আছে। সেটা তো আমরা করব না। আমরা কি করব, একটা টাইম দিব। একটা টাইম দিব। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি আরেকটা অপশন দেখি যে প্লেসমেন্ট। এটা কি অটো প্লেসমেন্ট? এই একটা কথায় শো করবে, এটা কি অটো ওরা যেভাবে রেকমেন্ড করবে সেভাবে, নাকি ম্যানুয়ালি সিলেক্ট করব? আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। যারা চিন্তা করছেন 6টা বেজে গিয়েছে, চিন্তা করার কোনো কারণ নাই, এটা শেষ না করে আমি যেতে পারবো না। এবার দেখেন, এই যে একটা রান করাচ্ছি এখানে, এখন এটা আমি ইনস্টাগ্রামে দিব নাকি আমরা অডিয়েন্সে দেব? এই সাথে সাথে আপনারা কিন্তু ইনস্টাগ্রামের অ্যাড গুলো দেখতেছেন, কারণ আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড এর কথা, ইনস্টাগ্রামের অ্যাড করার কথা বলেছিলাম, মনে আছে কি? এই অ্যাডটা যখন আপনি রান করবেন, ইনস্টাগ্রামটা যখন সিলেক্ট করে দিবেন, তখন ইনস্টাগ্রামেও চলে যাবে অ্যাডটা। ঠিক আছে, আবার ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আলাদাভাবেও অ্যাড রান করা যায়, যেরকম পেজে বুস্টিং থাকে ওরকম, কিন্তু ওরকম না করে এইভাবে করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুস্টিং এ এত ইন ডিটেলসে আপনি অবজেক্টিভ সিলেক্ট করতে পারবেন না, অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন না। এখন আমি চাই এটা শুধু ফেসবুকে শো হোক, অডিয়েন্স নেটওয়ার্কে না, মেসেঞ্জারে না। এগুলো টিক চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিব। দেখেন, বাদ দিয়ে দিলে অডিয়েন্সটা আরো ন্যারো হয়ে আসবে। এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, আমরা কিন্তু কন্টেন্ট অ্যাড করিনি। তারপরও যদি আরো কিছু, এখন ফেসবুকের নিউজ ফিডে চাই, ইনস্টাগ্রামের নিউজ ফিডে চাই, ফেসবুক মার্কেট প্লেসে চাই, ফেসবুক ভিডিও ফিডে চাই, কোথায় চাই সেগুলো সিলেক্ট করে বাকিগুলো বাদ দিয়ে দিব। আমার হচ্ছে খরচ কমাতে হবে। সাধারণত নিউজ ফিডেই মানুষ বেশি দেখে, ওইসব আমার দরকার নেই। এই যে আমরা সিলেক্ট করে করে এগুলো যত কমিয়ে আনবো তত এটা ন্যারো হয়ে আসবে, এই পাশ থেকে ন্যারো হয়ে আসবে। আমার লোডিং হতে সময় লাগে, যার কারণে এটা দেখাতে সময় লাগতেছে। বুঝেছেন?
এভাবে করে আমরা কি ইনস্ট্রিম চাই, আমরা কি ইনস্ট্রিমে চাই বা আমরা কি স্টোরিজে চাই? না, চাই না। আমরা স্টোরিজেও দেখাবো না, আমরা শুধু নিউজ ফিডটা রাখবো। আমরা যত কমের ভিতরে পারবো। আবার যদি আপনার ইচ্ছে থাকে যে স্টোরিজে দেখাবেন, সেটাও আপনি দেখাতে পারেন, স্টোরিজটা অফ করে রাখতে পারি। এভাবে করে করে ম্যানুয়ালি যদি আপনি সিলেক্ট না করেন, ওরা ওদের ইচ্ছা মতো কিন্তু এই অ্যাডটা শো করবে। আমি আর্টিকেলে দেখাবো না। বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? হ্যাঁ আপু। জি আপু। আচ্ছা, এই অডিয়েন্স সিলেকশনের বিষয়টা আর এই যে প্লেসমেন্টের বিষয়টা, এগুলো সব অ্যাডেই আছে। এই জিনিসগুলো কালকে আর না দেখালেও হবে। তারপরে যদি আজকে বুঝতে কারো অসুবিধা হয়, কালকে শর্টের উপরে বুঝিয়ে দিব, জাস্ট আপনারা মনে বলবেন। এখন আসি, এখানে এসেছিলাম আমরা। এখানে ছিল রান মাই অ্যাড, এটা ক্লিক করা ছিল। আমি স্কেজুয়াল করব, আমি চাচ্ছি 1 মাস রান করাবো, 1 মাসই ধরি আমি। আপনারা এখান থেকে টাইমটা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে দিবেন। ক্লিক করলে দেখেন কালকে থেকে শুরু হবে। টাইমও ইচ্ছে করলে দিতে পারবেন। কালকে থেকে শুরু হবে, আগস্টের 29 তারিখ পর্যন্ত এটা চলবে। কতদিন চলবে সেগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। মোর অপশনে যাই। এখানে কাজ নেই। এখান থেকে আমি ডেইলি বাজেট তো আমি আগেই দিয়েছিলাম। ডেইলি বাজেট না হলে আমি এখান থেকে আবার ডেইলি বাজেট দিতে হতো। তো ডেইলি বাজেট যেহেতু আমি আগে $1 করে প্রথমে দিয়ে এসেছিলাম, তো $1 করে প্রতিদিন হিসেব করে 29 তারিখ পর্যন্ত 30 দিন $300 কেটে নিবে। $300 আমি এরকম একটা রিচ পাবো। এইটা কিন্তু অ্যাপ্রক্স ভাবে আপনি আপনার বায়ারকে বলে দিবেন যে আপনি এত টাকা করে খরচ করলে এরকম একটা রিচ পেতে পারেন। এস্টিমেটেড, দেখেন এটা কিন্তু একটা এস্টিমেটেড একটা নাম্বার, ফিগার। এর কম বেশি রিচ কত, 764 থেকে 2.2K এত রিচ হতে পারে। ক্লিক আসবে এত। এভাবে করে যেটা বলেছিলাম, আপনার বাজেট বাড়াবেন, বাজেট বাড়িয়ে আপনি করবেন। ওই যে বাংলাদেশে কি করে, পার ডে 100 টাকা হিসাব করে যারা অ্যাড করে, 100 টাকার অ্যাড 100 টাকার ফল দেয়। আর যারা বড় বড় কোম্পানি, ওরা যত বেশি টাকা খরচ করে ফলাফল তত বেশি হয়। শহীদুল ভাই কি বলেন, আপনার এই বিষয়ে অভিমত কি? একদম খাঁটি কথা। সস্তার 3 অবস্থা, ওইটা আর কি। যে যত খরচ করবে সে তত পাবে, গেইন করবে। এই হচ্ছে বিষয়। এবার কন্টিনিউতে যাই। এগুলো ধাপ আমি পার করে এসেছি। এরপরে যদি কোনো কারণে মনে হয় এই ধাপটা আমার চেঞ্জ করতে হবে, এখান থেকে ক্লিক করলে ওই ধাপে নিয়ে যাবে। আমি আর নিয়ে গেলাম না। একটা ধাপ আসতেই লাগে 5 বছর, যাইতে আরো 10 বছর লাগবে। আচ্ছা, দেখেন এখানে একটা অ্যাড নেম অপশন এসেছে। আমি আপনাদেরকে যখন প্রথম ড্যাশবোর্ডটা দেখিয়েছিলাম অ্যাড ম্যানেজারের, তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাড সেট নেম। প্রথমে অ্যাড ক্যাম্পেইন একটা অপশন, তারপর ছিল অ্যাড সেট নেম, তারপরে ছিল অ্যাড নেম। বলেছিলাম প্রতিটা জিনিসের আমার প্রয়োজন হবে। এই যে এখানে আমি একটা অ্যাড নেম রেখে দিব, তাহলে আমার ভবিষ্যতে এগুলো আমার জানতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে?
বুঝতেছি আজকে সবার প্রেসার একটু বেশি পড়ছে। ফেসবুক অ্যাডের বিষয়টা যদি আপনারা বুঝে যান তাহলে অন্য অ্যাডগুলো খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে যাবে, আমার কষ্ট করতে হবে না। এই জন্যই ফেসবুকটা আগে করানো হয়, যাতে ফেসবুকে তো একটু সময় লাগছে, অন্যগুলোতে অত বেশি সময় লাগবে না। যার কারণে আপনারা এই যে ঈদের ছুটিটা কাজে লাগাবেন, যখনই সময় পাবেন প্র্যাকটিস করবেন। গরু খাবেন, খাসি খাবেন, প্র্যাকটিসও করবেন। উফ, দেখেন এখানে আমি অ্যাডসেট নেমটা দিব, ট্রাফিক অপশনটা ঠিক রাখলাম কারণ আমি এই ট্রাফিক অবজেক্টিভটা নিয়েই কাজ করেছিলাম। একটা নাম দিলাম। এখন এই যে দেখেন আমার ফেসবুকটা কোন পেজের আন্ডারে আমার এই পেজ অ্যাডটা রান হবে, কোন পেজটার আন্ডারে এই অ্যাডটা রান হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে অন্য কোনো পেজ থাকলে এই ক্লিক করলে এখানে গিয়ে পাবেন, যার কারণে বলেছিলাম যে আপনারা পেজটাকে অ্যাড করবেন। আর এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার পেজে কিন্তু অ্যাড থাকবে। বলেছিলাম যে পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন। জি আপু। জি বলেছিলেন। ওখানে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট সিলেকশন আসবে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সিলেকশন আসবে। এইখানে এসেই আমার সকালবেলাও প্রবলেম হয়েছে কম্পিউটারে। আচ্ছা, এখান থেকে আমি অ্যাড ফরম্যাটটা সিলেক্ট করব। এটা আমি ক্যারোসেল করব, এটা আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও করব, অথবা আমি অনেকগুলো ফটো নিয়ে কাজ করব। কোন ধরনের অ্যাড রান করব সেটা আপনার উপরে। দেখেছেন আপনারা অনেক কোম্পানি ক্যারোসেল ইউজ করে, কারা করে, যাদের ওয়েবসাইট আছে লিংক দিয়ে করে। ক্যারোসেল কিভাবে ক্রিয়েট করে আপনারা জানেন। এখন এই ফরম্যাটটা সিলেক্ট করা আছে আর নতুন করে করার কোনো দরকার নেই। এখন আমি মিডিয়া অ্যাড করব, এখান থেকে অ্যাড মিডিয়ায় যাব। একটা ইমেজ নিব, বা যদি ভিডিও চান ভিডিও নিতে পারেন। আচ্ছা, আপনার যদি এখানে কোনো ছবি থাকে তাহলে সেটা আপনি সেখান থেকে নিতে পারেন, আর না হলে আপলোড অপশনে গিয়েও আপনি আপলোড করতে পারেন। তবে এই আপলোডেরও একটা নির্দিষ্ট সাইজ আছে, সব ছবি কিন্তু অ্যাড করা যাবে না। যেটার জন্য আপনারা করতে পারেন, গুগল করে দেখতে পারেন যে ফেসবুক অ্যাডের যে ফরম্যাট, অ্যাডের কত পিক্সেল ফরম্যাট সেটা আপনারা গুগল করে দেখতে পারেন। অথবা আপনারা যদি নতুন একটা সুন্দর ছবি ক্রিয়েট করতে চান, ছবিটা কিন্তু আপনাদের একটা সুন্দর অ্যাডের একটা সুন্দর ভাব দিবে। ওই যে অ্যাড অ্যানিমেশন কি বলে, মোশন আর্ট বলে না শহীদুল ভাই, যে ভিডিও অ্যাড গুলো, মোশন গ্রাফিক্স। হ্যাঁ মোশন গ্রাফিক্স। আবার
স্টিল ফটোর উপরে যে গ্রাফিক্স ডিজাইনাররা সুন্দর করে অ্যাডের ভিতরে লেখা থাকে, একটা ছবি দেওয়া থাকে, সুন্দর প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের গুণাগুণের বা গুণাগুণও না, প্রোডাক্টের ভিতরে যে অন্তর্নিহিত একটা মেসেজ সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাই না? এরকমই তো থাকে। ওরকম করে আপনারা ক্যানভা দিয়েও করতে পারেন, বা আপনার বায়ার এই ছবি বায়ার দিয়ে দিতে পারে। বায়ার যদি না দিয়ে দেয়, বায়ারকে বলবেন এটার জন্য আলাদা পে করতে হবে, বা আপনি বায়ারকে বলার দরকার নাই, টাকা যখন নেবেন বায়ারের কাছ থেকে সেভাবে হিসেব করে নেবেন। আর বায়ার যদি বলে যে একটা ইউনিক ছবি লাগবে যেটা গ্রাফিক্সের মাধ্যমে করাতে হবে, তাহলে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনারা সাইমা আপুকে হায়ার করবেন। এটা ক্লিক করলাম, এটা আমি আপলোড করেছিলাম সকালবেলা। আর না হলে আমার এখান থেকে আপলোড করতে হতো, এখানে ক্লিক করলে আমার কম্পিউটারে নিয়ে গিয়ে ওখান থেকে ব্রাউজ করে নিয়ে আসতে হতো। এখান থেকে ওই যে কোনটার কি সাইজ, স্টোরির জন্য আপনি যদি অ্যাড সিলেক্ট করেন যে সাইজ হবে, ইনস্ট্রিম ভিডিওর জন্য যদি সিলেক্ট করেন যে সাইজ হবে, সেগুলো আপনারা ছবির এই বিষয়গুলো সিলেক্ট করে তারপরে কন্টিনিউ করতে পারেন। সাইমা আপু, তো আমার বাসায় একটু গেস্ট আসছে, তো যেতে হচ্ছে একটু। আচ্ছা আপনি যান, আপনাকে আমি মেসেঞ্জারে দিয়ে রাখবো, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে ওই লিংকটা দিয়ে রাখবো। তারপর আমি 10 মিনিটের জন্য যাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি। মিডিয়াটা সিলেক্ট করেছি, মিডিয়াটা সিলেক্ট করে প্লেসমেন্ট দেখেন আমরা কোথায় কোথায়, আমরা ওখানে কিন্তু ন্যারো করে এনেছিলাম, আরো ন্যারো করা যেত। এখন 10টা প্লেসমেন্ট, 10টা জায়গায় এই অ্যাডটা শো করবে, তো সেই প্লেসমেন্ট অপশনটাও এসে গিয়েছে। এবার আসি অ্যাডের ভিতরে কি লেখা থাকবে। একটা প্রিভিউ হবে এখানে, এগুলো জিনিস লোড হতেই সময় লাগছিল, যার কারণে আমার আরো বেশি বিরক্ত। প্রাইমারি টেক্সট, এখানে আপনার অ্যাডের বিষয়ে যে প্রাইমারি একটা লেখা থাকবে সেগুলো আসবে। এখানে আপনি দেখবেন যে যে লেখাটা লিখবেন সেই লেখাটা অনুযায়ী আপনার টেক্সট সেগুলো এখানে অ্যাডের উপরে আসবে। আমার লোড হতে অনেক সময় লাগছে, আপনাদের লাগবে না। হেডলাইন দিতে পারি, একটা কিসের উপরে সেটার উপরে একটা হেডলাইন দিতে পারি। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে পারি। আমার কথা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন অনেক বেশি ইয়া করবেন না, অনেক সব দিয়ে দিবেন না, মানে একটা অনেক বেশি ইনফরমেটিভ করতে যায়েন না, আবার কম ইনফরমেটিভও করতে যায়েন না। কেন বলছি,
অনেক কম ইনফরমেটিভ করতে গেলে দেখা যাবে শুধু একটা ছবি দিয়েছেন, এমনও অ্যাড দেখেছি শুধু একটা ছবি দিয়েছে আর হচ্ছে গিয়ে ছবির নিচে একটা কল টু অ্যাকশন বাটন আছে, আর কিছু নাই। এরকম যদি হয় তখন মানুষ কি বুঝবে? তখন কি বুঝবে মানুষ? আর যদি অনেক বেশি লেখা লিখে দিয়েছেন, মানুষের জানা হয়ে গিয়েছে এই অ্যাডের এই ছবির কাহিনী কি, এই প্রোডাক্টের কাহিনী কি, মানুষ কিন্তু আপনাদেরকে ওই ট্রাফিকে গিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে নক করবে না। দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হলো অনেক বেশিও দেওয়া যাবে না, একটা হলো একদম না দিয়েও রাখা যাবে না। এটা লোড হচ্ছে না, সময় লাগতেছে। জয় ভাইয়ের চকলেটের মতো। এমন কেন হচ্ছে আমি বুঝতেছি না। আবার বললো ওয়েট করেন, লোড হতে সময় লাগছে বলে ওয়েট করলে ওয়েট করেন। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিব, যে ওয়েবসাইটের যেই জায়গাটাতে আমি নিব। যদি হোম পেজে হয় হোম পেজের ইউআরএলটা দিব, ব্লগ পোস্ট হয় ব্লগ পোস্টে দিব, যেখানে আমরা নিব সেই ওয়েবসাইটের লিংকটা দিব। এটুকু তো মাথায়, এটুকু বুঝতে পেরেছি তো সবাই। পেজটা রেসপন্স করবে না তাই মনে হচ্ছে। যেটা আজকে হয়েছে সবার, আপনাদের ফেসবুকে কোনো একটা ঝামেলা আছে বুঝছেন, সাপের কাহিনী হয়ে গিয়েছে। এক্সিস্ট দিতে হবে, এটা রান করবেন না। দেখেন, তার মানে আজকের মতো কাহিনী শেষ। ফেসবুকে ওরা আজকে কিছু একটা করছে যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা এইটুকু পর্যন্ত, নাইমা সাইমা আপু এখনো হাত প্রেস করে রেখেছি। এইটুকু পর্যন্ত থাকুক তাহলে আজকে, নেক্সট দিনে বাকিটুকু দেখাবো। এরপর আর বেশি অপশন নাই। কালকে তাহলে আপনি তাহলে আমি আগে বন্ধ